ওঠো 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 রোজাদার, সাহেরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। প্রিয় দর্শক, আমরা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনব। সাহেরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را، تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن، وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا، إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك، لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا، إن الشيطان للإنسان عدو مبين. صدق الله العظيم. প্রিয় দর্শক, আমরা এখন শুনব সংক্ষিপ্ত তাফসীর। সাহেরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন,
দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এই মুহূর্তে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বরকতময় সাহারি অনুষ্ঠানে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা অন্যান্য দিনের মতো কোরআনে কারীমের একটি পারার সার সংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বরকতময় সাহারি অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। আর সেই ধারাবাহিকতায় আজ আমরা কোরআনে কারীমের 12তম পারা তথা দ্বাদশ পারার সার সংক্ষেপ তুলে ধরার প্রয়াস করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের এই পারায় দুটি সূরা রেখেছেন, একটি হলো সূরা হুদ আর একটা হলো সূরা ইউসুফ। সূরা হুদ এবং সূরা ইউসুফের মূল প্রতিপাদ্য বিষয়ই হলো ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন দুটি জাতির এবং বিভিন্ন সম্প্রদায়ের ইতিহাসকে এই সূরাগুলোতে উল্লেখ করেছেন। বিশেষভাবে সূরা হুদের মধ্যে আল্লাহর একজন নবী হুদ আলাইহিস সালাম, যিনি আদ জাতির কাছে প্রেরিত হয়েছিলেন এবং যে জাতির পৃথিবীতে আগমন ঘটেছিল নূহ আলাইহিস সালামের কিছুকাল পরপরই, সে জাতির কর্ম এবং তাদের কর্মের ফল সম্পর্কে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। শুধু সূরা হুদ নয়, সূরা ইউসুফ নয়, কোরআন কারীমের বিশাল বড় অংশ জুড়ে রয়েছে কিন্তু ইতিহাস। আজ আমরা মুসলিমরা যদিও ইতিহাস চর্চা করি না, ইতিহাস পড়তে আমরা অভ্যস্ত না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের বিশাল অংশ জুড়ে ইতিহাসের আলোকপাত এই জন্যই করেছেন যেন আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এবং বিভিন্ন জাতি গোষ্ঠী এবং সম্প্রদায় তাদের কর্মের কারণে কী ক্রম ফলাফলের মুখোমুখি তারা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন কারীম জুড়ে কিন্তু সে বিষয়ে আলোকপাত করেছেন। সূরা হুদের মধ্যে কয়েক গোষ্ঠী সম্পর্কে, বিভিন্ন সম্প্রদায় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। তার মধ্যে মূল অংশটাই হলো মূলত আদ জাতির ইতিহাস, যার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা হুদ বা হুদ আলাইহিস সালাম এবং তার জাতি সংশ্লিষ্ট সূরা। এই সূরায় আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আজকের পারার অর্থাৎ দ্বাদশ পারার প্রথম আয়াতে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছেন, আর তা হলো ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, অর্থাৎ এই ধরাপৃষ্ঠে যত প্রকার প্রাণী আছে প্রত্যেকটি প্রাণীর রিজকের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এই আয়াত একজন অভাবী মানুষ, একজন কষ্টে নিপীড়িত মানুষকে প্রচণ্ড রকমের অনুপ্রেরণা যোগায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের রিজকের দায়িত্ব নিয়েছেন। এর মানে হলো যার যতটুকু রিজক আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ রেখেছেন তিনি তার জীবদ্দশায় সেই রিজক অবশ্যই ভোগ করে যাবেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ বিধান এবং এই বিধান কোনোভাবেই পরিবর্তিত হবে না। এই একটি বিষয় যখন আমাদের মাথায় আসবে তখন আমরা সৎ পথে চলতে অনুপ্রাণিত হব, কারণ আমার নসিবে এবং ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজক বরাদ্দ করে রেখেছেন সেটি ভোগ করা ছাড়া আমি পৃথিবী থেকে যাব না। এবং এ বিষয়ে বিভিন্ন হাদিস রয়েছে, অনেক আয়াত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যে রিজক বরাদ্দ রেখেছেন সেই রিজক ভোগ করা ছাড়া একটি দানাও বাকি থাকতে তিনি পৃথিবী থেকে প্রস্থান করবেন না, তার মৃত্যু হবে না। অতএব অসৎ পথে উপার্জন করার কোনো প্রয়োজন নেই। এ প্রসঙ্গে অনেক বিশেষজ্ঞ স্কলারগণ চমৎকার একটি তথ্য দিয়েছেন, আর তা হলো যে একজন মানুষ যখন অবৈধ উপায়ে উপার্জন করে তিনি লক্ষ লক্ষ কিংবা কোটি কোটি টাকা তিনি বানান বা সম্পদ তিনি এর পাহাড় গড়েন, তিনি যদি অবৈধ পথে সেদিকে পা না বাড়াতেন, এটি তার বরাদ্দে ছিল, এটি বৈধ পন্থায় আসতো, কিন্তু নিজের জন্য তিনি অবৈধ পন্থাকে ইখতিয়ার করলেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন নসিবে না রাখেন তাহলে অবৈধ পন্থায়ও আসবে না, বৈধ পন্থায়ও আসবে না। অতএব রিজকের জন্য আমাদের চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষ হয়ে গেলে তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো এবং ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা তালাশ করতে থাকো, রিজক তালাশ করতে থাকো। তার মানে রিজক অন্বেষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে নির্দেশ করেছেন, কিন্তু মনে রাখতে হবে আমার বরাদ্দে যা আছে তার ব্যতিক্রম হবে না। বিধায় অসৎ উপায় অবলম্বন করবার কোনো কারণ নেই এবং আমাকে আমার কাজ সাধনা শুধুমাত্র আমাকে চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই গুরুত্বপূর্ণ বার্তা সূরা হুদে রয়েছে। আবারও বলছি ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সূরা হুদের 6 নম্বর এই আয়াতটি প্রত্যেক ইমানদারের মাথায় রাখা উচিত যে ধরাপৃষ্ঠের সকল প্রাণীর রিজকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি সম্পর্কে আলোকপাত করেছেন যে নবমণ্ডল এবং ভূমণ্ডলকে তিনি 6 দিনে তৈরি করেছেন, যেটা তিনি 1 সেকেন্ডে করতে পারেন বা মুহূর্তে করতে পারেন, তিনি কোন বললে হয়ে যায়। তারপর তিনি 6 দিনের ধারাবাহিকতা নিয়ে সৃষ্টি করেছেন আমাদেরকে কাজের ধারাবাহিকতা শেখাবার জন্য। আরও অনেক আল্লাহ রাব্বুল আলামিনের এর পেছনে হিকমা এবং রহস্য রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন, তার অবাধ্যতার পরিণাম সম্পর্কে বলেছেন, অবাধ্যদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে কোরআনের 10টি আয়াতের অনুরূপ তোমরা তৈরি করে দেখাও। এই কোরআনের যে মান, এই কোরআনের যে তত্ত্ব এবং তথ্য রয়েছে, সার্বিকভাবে এই কোরআনের
সমকক্ষ 10টি সূরা তোমরা পেশ করো, সেই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা পেশ করেছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা, ছোট্ট একটি সূরার সাথে চ্যালেঞ্জ করেছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের সাথে চ্যালেঞ্জ করেছেন। তার কোনো চ্যালেঞ্জই কিন্তু মক্কার তখনকার মুশরিকরা তারা আরবি ভাষায় অনেক পণ্ডিত থাকা সত্ত্বেও কিন্তু গ্রহণ করেনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যারা দুনিয়ার জীবন চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জীবনে অনেক সময় দেন, কিন্তু উলাইকা আল্লাযিনা লাইসা লাহুম ফিন-নার ফিল আখিরাতি ইল্লান-নার, তাদের আখিরাতে কোনো কিছুই তাদের জন্য থাকে না। যারা দুনিয়ার ভোগটাকে, দুনিয়ার সম্পদকে, দুনিয়ার অর্জনটাকেই বড় করে দেখেন, এটাই তাদের জীবনের মূল টার্গেট বানিয়ে নেন, তাদের জন্য আখিরাতে আগুন ছাড়া, জাহান্নাম ছাড়া আর কিছুই থাকে না। প্রিয় দর্শক, আমরা আমাদের সমাজে যেই প্রেক্ষাপটে আমরা আছি এবং যেই পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, আমরা বেশিরভাগ মানুষ আজ অনেকটা এরকমই হয়ে গেছে যে আমরা দুনিয়াই চাই, আমাদের আখিরাতের তেমন কোনো প্রাপ্তি যেন আমাদের টার্গেটে নেই। যার কারণে আমাদের মননে, চিন্তায়, আমাদের ভাবনায়, আমাদের কল্পনায়, উপলব্ধিতে, কর্মে, সাধনায় সব কিছু জুড়ে দুনিয়া দুনিয়া দুনিয়া। আমাদের আখিরাতের জন্য কোনো কিছু সঞ্চয় করার মতো মানসিকতা খুব বেশি একটা নেই, যেটি অনেক বড় ধরনের একটি ভয়াবহ বার্তা বহন করে আমাদের এই কর্মের কারণে। এ আয়াত থেকে আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই সূরা অর্থাৎ সূরা হুদের 25 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিসসালামের বিষয়ে আলোকপাত করেছেন। নূহ আলাইহিসসালামের বিষয়ে গোটা কোরআনে সবচেয়ে বেশি আলোকপাত করেছে যে কয়েকজন নবীর বিষয়ে, তার মধ্যে থেকে নূহ আলাইহিসসালাম অন্যতম। এর অন্যতম একটি কারণ হলো যে নূহ আলাইহিসসালামের জীবনীতে তার জাতি গোষ্ঠী তার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছেন বা তার যে আনুগত্য করেনি, তারা যে কুফরি করেছে, অবাধ্য হয়েছে, সে বিষয়ে আমাদের জন্য বিশাল বড় শিক্ষা রয়েছে। আমরা অনেকেই জেনে থাকবো নিশ্চয়ই যে পৃথিবীর ইতিহাসে আল্লাহর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বস্তুকে পূজা করা বা অন্য কোনো ব্যক্তি বস্তুকে উপাস্যের জায়গায় স্থান দেওয়া, এই শিরকের মতো ভয়াবহ অপরাধের উদ্বোধন এবং সূচনা করেছে নূহ আলাইহিসসালামের জাতি। যার কারণে এই বিষয়টিকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আলোকপাত করেছেন। কোরআন কারীমের একবারে শেষের দিকে সূরা নূহ নামে একটি স্বতন্ত্র সূরা রয়েছে, সেখানে নূহ আলাইহিসসালামের এবং তার জাতির সমস্ত ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তারপরেও বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আলাদা আলাদা করে বলেছেন। এখানে এই রুকু জুড়ে আমরা দেখতে পাচ্ছি সূরা হুদের 25 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম সম্পর্কে আলোকপাত করেছেন। তিনি 950 বছর তার জাতিকে আহ্বান করেছেন সুন্দরের পথে, সত্যের পথে, তাওহীদের পথে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মাত্র 50 জন মানুষ এই 950 বছরে তার দাওয়াতে ইসলাম গ্রহণ করেছেন এবং তাওহীদকে গ্রহণ করেছেন। তারপর তিনি কিন্তু তার দাওয়াতের কাজ অব্যাহত রেখেছেন, ছাড়েননি। এখানে বিশাল বড় শিক্ষা রয়েছে। আমরা অনেকেই সামান্য একটু দাওয়াতের কাজ, ইসলাম প্রচারের কাজ বা সমাজ সংস্কারের কাজ করেই আমরা ক্ষান্ত হয়ে যাই বা বিরক্ত হয়ে যাই যখন মানুষ থেকে সেরকম সাড়া বা রেসপন্স আমরা না পাই। নূহ আলাইহিসসালামের ইতিহাস এবং ঘটনা আমাদেরকে অনুপ্রাণিত করে, শিক্ষা দেয় যে একজন মুসলিম কখনো নিরাশ হতে পারেন না, একজন মুসলিম কখনো আশা ছেড়ে দিতে পারেন না, বরং তার কাজ দাওয়াতের কাজ অব্যাহত রাখা। আমার দাওয়াতে কতজন ইসলাম গ্রহণ করলো, কতজন উপকৃত হলো, এটি মোটেও বড় বিষয় নয়। আমি কতটা নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য দাওয়াতের কাজ করলাম, সেটাই হলো সবচেয়ে বড় বিষয়। নূহ আলাইহিসসালামের ঘটনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার সন্তান স্বয়ং তার কথা শুনেনি, তার স্ত্রী তার কথা শুনেনি, তারা উভয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি তিনি নিমজ্জিত হয়েছেন। আজকাল আমরা অনেকেই অনেক পীর, অনেক বুজুর্গের মুরিদ অথবা তাঁর একনিষ্ঠ ভক্ত কিংবা তার পরিবারের কেউ হওয়ার কারণে আমরা মনে করি যে কিয়ামতের ময়দানে তিনি আমাদেরকে তরাই দিবেন, অথচ নূহ আলাইহিস সালামের নিজের সন্তান পর্যন্ত রক্ষা পায়নি নিজের কর্ম যখন খারাপ হয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের আচরণ হবে আমাদের কর্মের ভিত্তিতে। আমাদের কর্ম যদি ভালো হয়, আমার বংশ পরিচয়, আমার ভাষা, আমার জন্মস্থান বা কোনো পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় না, বরং এগুলো সবগুলো গৌণ। শুধুমাত্র আমার আমল, আমার কর্ম, আমার চিন্তা, বিশ্বাস এগুলোই হলো মৌল। এর ভিত্তিতে আল্লাহ তাআলার পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত আমরা হব। এরপর সূরা হুদের 31 নম্বর আয়াত আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, যেটি নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। তিনি বলেছিলেন, আমি কখনো বলি না যে আল্লাহর ভান্ডার আমাদের কাছে আছে, আমার কাছে আছে। আমরা অনেকে মনে করি আল্লাহর নবী অথবা আল্লাহর কোনো প্রিয় বান্দা, নেককার বান্দা, কোনো বুজুর্গ, কোনো আমলওয়ালা মানুষ, তার কাছে বোধহয় আল্লাহর ভান্ডার দেওয়া থাকে, তিনি চাইলে কাউকে কিছু দিতে পারেন। এই জন্য আল্লাহর পাশাপাশি অনেকে রাসূলের কাছে কিংবা কোনো পীর বা কোনো বুজুর্গ, কোনো আল্লাহর নেককার মানুষের কাছে অনেকে প্রার্থনা করেন, বিশেষ করে মৃত্যুর পরে অদৃশ্যভাবে তার কাছে প্রার্থনা করেন। আয়াত বলছে যে না, আল্লাহর ভান্ডার আল্লাহ কাউকে দেননি।
হ্যাঁ, আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, ওহির এলেম দিয়েছেন, এগুলো ইমামদেরকে দিয়েছেন, ওলামায়ে কেরামকে দিয়েছেন, আল্লাহ নেককার বান্দাদেরকে দিয়েছেন নবীদের মাধ্যমে। তবে কোনোভাবে আল্লাহর ধনভাণ্ডার বলতে যেটি আমরা বুঝি সাধারণ অর্থে, সেটি আল্লাহ তাআলা কারোর কাছে দিয়ে দেননি যে তিনি কাউকে চাইলে দিবেন, কাউকে চাইলে দিবেন না। এটি সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ ছাড়া কারোর হাতে এরকম কিছু আছে মনে করলে সেটি কিন্তু শিরকপূর্ণ বিশ্বাস। এরপর আল্লাহ আরও বলেছেন ওয়ালা আলামুল গায়েব, হে রাসূল আপনি আরও বলে দিন, নবী ইসলাম বলে দিয়েছেন তার জাতিকে ওয়ালা আলামুল গায়েব, আমি গায়েব জানি না। ঠিক একই আয়াত কোরআন কারীমের আরও বিভিন্ন জায়গায় রয়েছে। এখান থেকে বোঝা গেল যে নবীদের ব্যাপারে আমাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থাকতে হবে, কিন্তু সীমালঙ্ঘন কোনো অবস্থাতে করা চলবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি সূরা হুদের 50 নম্বর আয়াতে এই সূরার মূল নামকরণ করা হয়েছে যে নবীকে কেন্দ্র করে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নবী এসেছিলেন আদ নামক জাতির কাছে। তাদের ইতিহাস আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। আদ জাতি অনেক শক্তিশালী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআন কারীমের সূরা ফজরের মধ্যে বলেছেন যে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ইরমা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। তাদের মতো মানব ইতিহাসে এত শক্তিশালী সুঠাম দেহের আর কোনো মানুষ সৃষ্টি করা হয়নি। এই লোকগুলোকে আল্লাহ তাআলা এই শক্তির সামর্থ্য দেওয়ার পর তারা অহংকারী হয়ে পড়েছিল। হুদ আলাইহিস সালাম তাদেরকে আহ্বান করেছেন যেন তারা তওবা করে ফিরে আসে শিরক থেকে। তারা প্রতিমা পূজা করত, আল্লাহর ইবাদত, একত্ববাদের যে বিষয়টি সেটি তারা ছেড়ে দিয়েছিল, তাওহীদ তাদের মধ্যে ছিল না। আল্লাহ তাআলা নবীর কথা না মানার কারণে তার প্রতি শাস্তি এসেছে এবং তারা সমূলে ধ্বংস হয়েছে। তাদের যে পরিণতি, সেটার চূড়ান্ত যে দৃষ্টান্ত সেটা এখনও জর্ডানে রয়েছে এবং মদিনা থেকে কয়েক শত, সম্ভবত 300 বা 400 কিলোমিটার এর কাছাকাছি হবে দূরে আল উলা নামক শহরে এখনও তাদের বানানো সে ঘরবাড়িগুলো আছে। পাহাড় খোদাই করে করে বিশাল বড় পাহাড় কেটে কেটে যারা ঘরবাড়ি নির্মাণ করেছে এবং তাদের সেখানে ধ্বংসাবশেষ পর্যন্ত আছে। এবং তাদের অবস্থান পৃথিবীর ইতিহাসে কবে ছিল ঠিক এটি নিশ্চিত করে বলা না গেলেও আজ থেকে প্রায় 2000 বছর আগে যখন ঈসা আলাইহিস সালামের আগমন পৃথিবীতে ঘটেছে, তারও বহু হাজার বছর আগে তাদের আগমন ঘটেছে। অতএব হুদ জাতিকে আল্লাহ তাআলা একটি মেঘমালা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাবের বার্তা দিয়েছিলেন। তারা সেটাকে মনে করেছিল প্রশান্তির মেঘমালা, যা থেকে বৃষ্টি বর্ষণ হবে। আদতে বৃষ্টি বর্ষণ হয়নি। আল্লাহ নবী হুদ বলেছিলেন এটি আল্লাহর আযাব বহনকারী, এখনও তওবা করো তোমরা, কিন্তু তারা তওবা করেনি। আল্লাহর অবাধ্য ছিল, আল্লাহ তাআলা থেকে সমূলে ধ্বংস করেছেন। আমাদের সময় তো দর্শক শ্রোতাদের কেউ বলতে পারেন যে আজকাল তো অনেক পাপ মানুষ করছে, কই আল্লাহর আযাব তো সেভাবে আসছে না। এর উত্তর হলো কিয়ামতের আগে আর সমূলে ধ্বংস করার আযাব আল্লাহ তাআলা দিবেন না। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়ার কারণে। আর দ্বিতীয়ত এই যে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এখন বিভিন্ন প্রকারে কিন্তু হচ্ছে। অপরাধীদের, পাপীদেরকে আল্লাহ তাআলা মানসিক যন্ত্রণা বিভিন্নভাবে আযাব দিচ্ছেন, যেটিকে আমরা আযাব হিসাবে হয়তো নিচ্ছি না, অনেক বার্তা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিয়ত পাচ্ছি। তো এই ছিল মোটামুটি সূরা হুদের সারসংক্ষেপ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আলোকপাত করেছেন। আরও অনেক বিষয় আলোচনা রয়েছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। পরবর্তী পারা ইনশাআল্লাহ আলোচিত হবে, আলোকপাত হবে। এবং ইউসুফ আসলামের পাড়ার সবচেয়ে ঘটনার সবচেয়ে বড় শিক্ষা হলো যুবক এবং তরুণরা আত্মনিয়ন্ত্রণ করতে শিখবেন, কোনো পাপের পথে আহ্বানে সাড়া দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আমরা শুনলাম কোরআনে কারীমের, সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখনকার আয়োজন একটি ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আল্লাহ এই নামের কালাম, আল্লাহ এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া, কুহু কুহু ওই পাপিয়া ডাকছে সদা ডেকে। আল্লাহ এই নামের কালাম, আল্লাহ এই নামের কালাম, গ্রহ রবি দিশেহারা ওই আকাশের চাঁদ সিতারা, গ্রহ রবি দিশেহারা ওই আকাশের চাঁদ সিতারা, খোঁজ সিতারে অনাদি
সেই অনন্তকাল থেকে। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম। হু 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 বাতাসে শোনায় জল্লে জালালাহু, কুল মখলুক তসবি পড়ে আল্লাহু 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 আল্লাহু। হু 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 বাতাসে শোনায় জল্লে জালালাহু, কুল মখলুক তসবি পড়ে আল্লাহু 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 আল্লাহু। কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে। কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে। তার হৃদয়ে আরশিতে সেই নূর ইলাহি মেখে। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম। কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া, কুহু কুহু ওই পাপিয়া ডাকছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম। প্রিয় দর্শক, আমাদের এখনকার আয়োজন ধারাবাহিক আলোচনা কোরআন এবং সৃষ্টি জগৎ। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আমরা আজকে খুব পরিচিত একটি বিষয়, পরিচিত একটি নাম, ফেরাউন। এই ফেরাউন প্রসঙ্গে আলোচনা করব। ডক্টর মশিউর রহমান, আপনি আমাদের বলবেন? শুরুতে একটা অন্যভাবে বলি, ধন্যবাদ আপনাকে, কারণ ফেরাউন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাপী। কিন্তু সেই সর্বশ্রেষ্ঠ পাপী শেষ মুহূর্তে বলল যে ও আনা মিনাল মুসলিমিন। কেন বললেন? শেষ মুহূর্তে যখন ডুবে যাচ্ছে, শেষ মুহূর্তের তওবা আল্লাহ কখনোই কবুল করে না। আপনি এই একটিমাত্র আয়াত, একটিমাত্র কথা থেকে একটা মানুষ যখন পাপ করতে করতে এক্সট্রিম মৃত্যুর কাছে চলে আসে, তখন কিন্তু তওবা গ্রহণ করা হয় না। তো পাপের সীমা পরিসীমা থাকে। ফেরাউন এবং তার বাহিনী এরা ছিল অসীম পাপের অধিকারী, সীমা লঙ্ঘনকারী। হ্যাঁ, সূরা ইউনূসের 90 থেকে 92 নম্বর আয়াতের দিকে যদি তাকাই, যখন বনি ইসরায়েলিতে ধাওয়া করলো ফেরাউন এবং আল্লাহ পাকড়াও করলেন এবং এই ফেরাউন নিমজ্জিত হলো। এখানে কয়েকটা বিষয় আছে। নিমজ্জিত করা বিষয় না, আল্লাহর অলৌকিক একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাকে বাঁচিয়ে দিব ভবিষ্যতের প্রজন্মের জন্য। এই যে একটা কথা বলা হলো, এটা একটা ইম্পর্টেন্ট। যেমন ফাল ইয়াউমা নুনাজ্জিকা, যে আমি তোমাকে বাঁচাবো।
বি বাদানিকা লিতাকুনা লিমান খালফা কায়া, ভবিষ্যতের নিদর্শন হিসাবে। যেমন মানুষ আজকে দেখবে মানে কি পরিমাণ সে পাপী ছিল। এক্সাম্পল ডিসপ্লেতে যেমন আমরা রাখি না, গোটা পৃথিবীর কাছে আল্লাহ একটা ডিসপ্লে হিসেবে রেখে দিল, দেখো এই হচ্ছে সেই লোক সবচেয়ে অভিশপ্ত, যে আমার প্রতিটা কথার সবচেয়ে বড় অবাধ্য ছিল। পাপীর প্রতিটা কথার অবাধ্য ছিল ফেরাউন। এখন সারা পৃথিবীর কাছে কিন্তু সে প্রদর্শিত। আর ফেরাউন প্রসঙ্গে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইব। এই যে আমরা ফেরাউন বলছি, যে ব্যক্তিকে আমরা চিহ্নিত করছি, সে ব্যক্তির কি প্রকৃত নাম ফেরাউন ছিল, না এটা তার কোনো উপাধি ছিল? তার নাম আসলে ইজিপশিয়ান। প্রথম কথা বলি, আপনি যদি ইজিপশিয়ান হিস্ট্রিতে যান তাহলে ফেরাউন নামে কিছু পাবেন না। বাইবেলে যদি যান ফারাও শব্দটা পাবেন, এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে আপনি দেখেন ফারাও শব্দের অর্থ কী। ফারাও শব্দের অর্থ হচ্ছে গ্রেট হাউস, বিশাল বাড়ি, প্রাসাদ। হ্যাঁ, বিশাল প্রাসাদ বলা ভালো। তো কেন প্রাসাদ বলা হলো? এখন ফেরাউনের ইজিপশিয়ান উপাধি ছিল রামসিস 1, 2, 3, 4 এভাবে, কিন্তু ফেরাউন ছিল না। ফেরাউন ইজিপশিয়ান হিস্ট্রিতে আপনি খুঁজে পাবেন না, এটা অ্যারাবিক। হ্যাঁ, এবং তখন আপনি মানে অ্যারামাইক এবং হিব্রু ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে ফারাও। গ্রেট হাউস বলার কারণে একটা জিনিস হচ্ছে যে ফেরাউনের সময়কার লুক্সরে তার যে বিশাল বাড়ি বলা হয়ে থাকে, সে সময় তার মাটির নিচে প্রায় 1600 প্রকোষ্ঠ ছিল, এবং একটা বিশাল, আমরা এখনো কিন্তু এটা দেখতে পাই। 1600 প্রকোষ্ঠ চিন্তা করা যায়? হ্যাঁ, তো এই যে একটা বিশাল বাড়ি, আপনি দেখবেন প্রাসাদ, বিশাল প্রাসাদ। আপনি দেখবেন কোরআন মজিদে কিন্তু বহু মানুষের উপাধিতে ডাকা হলো, যেমন জুলকারনাইন মানে দুটা সিং, দুটা জেনারেশন, দুটা সময়কাল, কিন্তু জুলকারনাইন কারো নাম ছিল না। এভাবে যেমন বহু সূরা লাহাব এসছে, লাহাব কিন্তু তার নাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভালো মন্দ দুটার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিন্তু আহমেদ বলে অ্যাড্রেস করলেন, ঈসা আলাইহিস সালাম মসিহ বলে অ্যাড্রেস করলেন। যেমন এটা কতগুলি যেমন আদরের এই দিকটা, আর এইটা হলো চিহ্নিত করার জন্য যে এই বৈশিষ্ট্য চিহ্নিত করার জন্য, বৈশিষ্ট্য যে এমন একজন যে একটা বিশাল প্রাসাদ তৈরি করে। প্রাসাদের সাথে কি রাজত্ব আসে, অহংকার আসে, সমস্ত কিছু থাকে। এবং এই প্রাসাদটা তৈরি করে কিন্তু এই সেতিনেপ্রা বা সেকেন্ড রামসিস, অথবা আমরা বলি ফেরাউন বা ফারাও, তার বাবা কিন্তু কাজটা শুরু করে, কিন্তু মূল কাজটা সেই করে লুক্সরে। আমরা যখন ফেরাউনের কথা বলি তখন অনিবার্যভাবে আরেকজন মহান ব্যক্তির কথা চলে আসে, তিনি হযরত মুসা আলাইহিস সালাম। এই দুজনের সময়কাল সম্পর্কে জানার একটা কৌতূহল আমাদের আছে, এবং এই দুজনের সম্পর্ক বা তাদের মধ্যে যে একটি চ্যালেঞ্জ ছিল, একটি সংগ্রাম ছিল, একটি জিহাদ ছিল, এসব বিষয়ে কিছু বলবেন? ইনশাআল্লাহ, কিন্তু তার আগে আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি। সেটা হলো, আপনি কোরআন মজিদে দেখবেন রাজাদের যখন আল্লাহ কোনো কথা বলছেন তখন শব্দটা মালিক ব্যবহার করছেন। যেমন সূরা ইউসুফের 50 নম্বর আয়াত, সূরা ইউসুফের 54 নম্বর আয়াতে যখন বলা হয় ওয়াকাল আল মালিকু, রাজাদের উল্লেখ করতে চায় মালিক। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, মালিক আর মালিক একটা যদি মাত্রা দিয়ে দেন, সমস্ত অর্থটা কিন্তু পাল্টে যাবে। মালিক একটা হলো টেম্পোরারি অথরিটি, আর মালিক মাত্রা দিলে যে মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের সমস্ত কর্তৃত্ব অথরিটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর ছোট পরিসরে টেম্পোরারি যখন আপনি অথরিটি দিবেন, দ্যাট ইজ মালিক। এখানে বিশেষত্ব হলো ফেরাউন ছিল রাজা, ইউসুফ আলাইহিস সালাম রাজার কাছে যখন যায় তখন মালিক বা, এবং বিভিন্ন নবী যখন সময়কালে রাজাদের কাছে যায় বর্ণনা মালিক শব্দটা। কিন্তু এখানে একটা স্পেশাল দিক দেখেন, আল্লাহ বলছে ফেরাউনের কাছে। এই ফেরাউনের অ্যারাবিক মিনিং কিন্তু হচ্ছে দাম্ভিক। পৃথিবীতে ফেরাউনের চেয়ে দাম্ভিক ব্যক্তি আর দ্বিতীয় কেউ ছিল না। ফলে দাম্ভিকতা, আপনি জানেন ইবলিসের পতনের মূল কাহিনী ছিল দম্ভ, অহংকার।
একটা মানুষের প্রথম পতন তার সমস্ত কিছু নষ্ট হয়ে যায় একটা কারণে, দাম্ভিকতার জন্য। ফেরাউন ছিল পৃথিবীতে সবচাইতে বড় দাম্ভিক। তো এই ফেরাউন শব্দটির কিন্তু অ্যারাবিক একটা মিনিং হচ্ছে দাম্ভিক। যেটা বলছিলাম সময়কাল সময়কালের মুসা কথা। ইসলাম এবং ফেরাউনের, এটা একটা মিস্ট্রিয়াস ব্যাপার। আপনি যদি দেখেন যে মুসা আলাইহিস সালামের সময় এবং ফেরাউনের সময়, আপনি যদি ইজিপশিয়ান হিস্ট্রি দেখেন তাহলে কিন্তু সময়টা মেলে না। ইতিহাস যে ভুল করে আপনি কিন্তু এদিক থেকে দেখবেন। কারণ হচ্ছে যে মুসা আলাইহিস সালামের সময়কাল আমরা জানি, ইতিহাস থেকে যতটুকু জানা যায় সেটা হলো 1391 থেকে 1271 BCE। আর হিস্ট্রি থেকে জানা যায় ফেরাউন হলো তার পরের, যারা আমরা সেকেন্ড রামসেস যদি ফেরাউন ধরে নিই, তার সময়কাল ছিল, এটা বলা হয় যে 1279 থেকে 1213। ফেরাউনের বয়স ছিল 90 বছর, 50 বছর রাজত্ব করে, সেকেন্ড রামসেসের কথা বলছি। কিন্তু আপনি ইজিপশিয়ান হিস্ট্রি যদি দেখেন, আপনি দেখবেন যখন মুসা আলাইহিস সালামের মৃত্যু ঘটে তখন ফেরাউনের বয়স ছিল 9। কিন্তু ঘটনাটা তো কোরআন তা বলে না, কারণ ফেরাউন হচ্ছে সিনিয়র। তো এই হিস্ট্রি থেকে আপনি সবচেয়ে বড় মিথ্যা ব্যাপারটা ইতিহাস পাবেন এখানে। যেই রামসেসের কথাই বলেন আপনি কিন্তু ইজিপশিয়ান হিস্ট্রি থেকে মুসা আলাইহিস সালামের সাথে এই ফেরাউনের এটা মিলাতে পারবেন না, কারণ এগুলো তো মানব রচিত ইতিহাস, মানব রচিত। সেটা বললাম ভুল তো থাকতেই এবং পারে। কিছু কিছু ব্যাপার কিন্তু আল্লাহরও একটা রহস্য থাকে। আপনি জানেন বেশ কয়জন সূরা কাহাফের সেটা রহস্য আপনি জানেন। কিছু কিছু ব্যাপারে কিন্তু রহস্য থাকে। কেন এই মিস্ট্রিটা পৃথিবীতে এটা কেন প্রিজার্ভ করা হলো না? যেমন আপনি মমি কিন্তু আনএক্সপ্লোর্ড, কীভাবে মমি করা হলো, পিরামিড আনএক্সপ্লোর্ড। সুতরাং এই হিস্ট্রিটা আমরা এইভাবেই চিন্তা করি, আনএক্সপ্লোর্ড। আপনি ফেরাউনের সময়কাল নিয়ে কথা বলছিলেন এবং মানব রচিত ইতিহাসের যে ভ্রান্তি সেই সম্পর্কে আপনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন, এবং অভ্রান্ত নাজিলকৃত গ্রন্থ আল কোরআনে মুসা ইসলাম এবং ফেরাউনের যে সম্পর্ক সূত্র নির্ণীত হয়েছে তার সাথে অনেক কিছু মিলছে না। এক্স্যাক্টলি। আমরা যদি ফেরাউনের কথা দেখি, সেকেন্ড রামসেস তার বাবা ছিল সেতি ওয়ান। একটু পরে একটু সামান্য কিছু আলোকপাত করব। এই ফেরাউনের কিন্তু প্রায় বলা হয় যে 200 জন, একটা হিস্ট্রি থেকে বলা হয় 200 জন স্ত্রী ছিল এবং তার বহু অসংখ্য ছেলে মেয়ে ছিল। কারো কারো মতো 20 জন ছেলে, 20 জন মেয়ে। সে যাই হোক, সংখ্যাও এখানে আমরা বললাম আমরা জানি না। তার যে সবচেয়ে বড় ব্যাপার ছিল, ফেরাউন 1881 সালে তার মমিটা কিন্তু আবিষ্কৃত হয়। বলা হয় যে ভ্যালি অফ কিংস, দার আল বাহারি আবিষ্কৃত হয়, এবং পরবর্তীতে 1974 সালে তার কিছুটা যখন মমি নষ্ট হয় সেটা ফ্রান্সের ট্রিটমেন্টের জন্য নিয়ে আসে। আপনি জানেন মরিস বুকাইলি সে কাহিনী, এটা আমার মনে হয় সবাই জানে। তো এই 19 ডাইনেস্টির ফারাও, অনেকে বলে যে একটা জিনিস হচ্ছে, আমরা যদি ইজিপশিয়ান হিস্ট্রিতে দেখি, থার্ড রামসেস ছিল, সে ছিল মান্নেপ্তা। অনেকে বলে মান্নেপ্তা ফারাও, কিন্তু মান্নেপ্তা সময়কালের সাথে মুসা আলাইহিস সালামের এই সময়কাল কিন্তু মেলে না। এবং এই ফেরাউন যেটা বললাম তার বিখ্যাত আমরা জানি, সবচেয়ে বড় বিখ্যাত এটা তার কলোসাল স্ট্যাচু, বড় বড় স্তম্ভ তৈরি করে লুক্সরে আপনি দেখবেন এগুলি তৈরি করে রাখছে। এগুলো বিস্ময়কর, এত বছর আগে এখনো ঠিক সেরকমই আছে। আমরা তো এটা জানি যে ফেরাউনের সাথে মুসা ইসলাম একটা দ্বন্দ্ব ছিল। ফেরাউন দাম্ভিক ছিল, নিজেকে প্রভু মনে করত, এবং শিরকের তার যে চেতনা, সেই চেতনার সাথে মুসা ইসলামের দ্বন্দ্বটা অনিবার্য ছিল। এবং এই পরিণতি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইব, পবিত্র কোরআনে ফেরাউনকে কিভাবে চিহ্নিত করা হয়েছে? কোরআন মজিদে প্রথমে যেটা বললাম যে শুরুতেই যে পৃথিবীর সবচেয়ে বড় পাপী হিসাবে উল্লেখ করা হচ্ছে। সূরা কাসাসের 4 নম্বর আয়াতে কতগুলো বৈশিষ্ট্য দেয়া আছে। সেগুলি হচ্ছে, প্রথম সে ছিল উদ্ধত, অ্যারোগ্যান্ট ছিল একেবারে, এবং সে বিভিন্ন মানুষকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করত। সে পুত্র সন্তানদের হত্যা করত এবং মেয়েদের ছেড়ে দিত।
এটা যেমন আমরা পাচ্ছি সূরা কাসাসের 4 নম্বর আয়াতে। তাহলে আমরা ফেরাউনের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। সূরা কাসাসের 4 নম্বর আয়াতে সে ছিল চরম অত্যাচারী এবং সে ছিল অনর্থ সৃষ্টিকারী। আমরা বলি, এটা বলতে পারি যে বিপর্যয় সৃষ্টিকারী, এবং আল্লাহকে সে সম্পূর্ণভাবে রিজেক্ট করে দিয়েছিল, যে অবিশ্বাসী ছিল একেবারেই। আর যে জিনিসগুলি সূরা কাসাসের 38 নম্বর আয়াতে আমরা পাই, সে নিজে আল্লাহ দাবি করে, নিজেকে খোদা দাবি করে। সুতরাং এটা হলো অধ্যত্বের চরম অধ্যত্ব ছিল, যেখানে একজন সে নিজে সৃষ্টিকর্তা আছে। সৃষ্ট হওয়ার পরেও সে নিজেকে স্রষ্টা মনে করছে। যে দ্বান্দ্বিক, ভ্রান্তি এবং ভুল বক্তব্য দিয়ে সে সমাজে বিপর্যয় এনেছে, মানুষের জীবনযাপনকে সে কষ্টকর করেছে, পুরো রাষ্ট্রে সে একটা বিপর্যয় সৃষ্টি করেছে। এই একই কথা সূরা নাজিয়াতে 24 নম্বর আয়াতে পাবেন। উপরন্তু মুসা আলাইহিস সালামকে সে মিথ্যুক ডাকতো, এটা সূরা কাসাসের 38 নম্বর আয়াতে পাবেন। সে যেটা দাম্ভিক আমরা অনেক জায়গায় পেলাম, সূরা কাসাসের 39 নম্বর আয়াতে একই জিনিস আপনি পাবেন। আর যেটা বললাম সূরা কাসাসের 39 নম্বরে আরেকটি আপনি জিনিস পাবেন, তাদের বিস্তৃতি ছিল, তাদের সেই শহরের অত্যাচার ছিল সমস্ত শহরব্যাপী। আমরা জানি বনি ইসরায়েলীদের কী পরিণতি হয়েছিল, এবং সে ছিল অত্যন্ত হিংস্র এবং নির্দয়। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে পাই। এবং সে ছিল অত্যন্ত বিভ্রান্ত মানে মানুষ যখন পথহারা হয় তখনই বিভ্রান্ত। সূরা কাসাসের 40 নম্বর আয়াতে পাই। সে ছিল মিথ্যাবাদী, সে ছিল নাস্তিক এবং খুনি। এগুলি সূরা কাসাসের 4 নম্বর, সূরা কাসাসের 38-39 নম্বর আয়াত, অল্প কটি আয়াতের উল্লেখ করলাম। এই কটিতে আপনি দেখলেন যে ফেরাউনের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলি কোরআন মজিদে উল্লেখ করলেন। এখন প্রশ্ন দাঁড়াতে পারে যে ফেরাউন প্রসঙ্গ আসে কিভাবে? এটা হল এই কারণে ফেরাউনের তুলে আনা হলো কেন? ইতিহাস কিন্তু মাঝে মাঝে সত্য কথা বলে না। আমরা কিন্তু ফেরাউনের সমস্ত হিস্ট্রি যা দেখি, তার সময়কাল যাই পাই, যাতে ডাইনেস্টির, তার কোনোটাই কিন্তু মুসা আলাইহিস সালামের সময়ের সাথে মেলে না। তাহলে অভ্রান্ত সোর্স অফ নলেজ হচ্ছে আল কোরআন এবং সহিহ হাদিস। এ থেকেই আমরা নিব এই হিস্ট্রিগুলি। এর বাইরে যা থাকে সেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করে তোলে। দাম্ভিক এই যে মানুষটি যে নিজেকে স্রষ্টা বা প্রভু হিসেবে অহংকার করত, বিবেচনা করত, তার পরিণতি কেমন হয়েছিল? তার পরিণতি ছিল অত্যন্ত নির্মম। আপনার শুরুতেই বললাম, এবং শেষ মুহূর্তে সে বলছে বনি ইসরায়েলদের প্রভু যে আল্লাহ, যে আমি আত্মসমর্পণকারী। কিন্তু সেই সময় তার কিন্তু সে আত্মসমর্পণ আল্লাহ গ্রহণ করেনি, একবার মৃত্যুর শেষ মুহূর্তে। বরং বলা হলো যে আমি নিদর্শন হিসাবে রেখে দেব, যেটা শুরুতেই বললাম ডিসপ্লে হিসাবে। যেমন যেখানে আমরা যাই, একটা দোকানে যে একটা ডিসপ্লে থাকে, তার মানে এটা এখানে আছে। পৃথিবীতে অত্যাচারী যত মানুষ, মৃত্যুক যত, দাম্ভিক যত, পাপী যত, তাদের সবার হচ্ছে সর্দার হচ্ছে করুণ মৃত্যু। আমাদের তো আলোচনার যে মূল শিরোনাম সেটা হলো কোরআন এবং সৃষ্টি জগৎ। সৃষ্টি জগতের মধ্যে তো মানুষ সেরা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মানুষ যদি স্রষ্টা অনুগত না হয়, তাওহীদে বিশ্বাস না করে, সেই মানুষ তো হায়ওয়ান, পশুর অধম হয়ে যায়। তার উদাহরণ বোধ হয় এই পাপী ফেরাউন। অর্থাৎ সৃষ্টি এবং স্রষ্টা, এখানে মূল সত্য নিহিত আছে। ফেরাউন এই সত্যকে অস্বীকার করে সে সৃষ্টি হওয়ার পরেও নিজেকে স্রষ্টা হিসেবে বিবেচনা করেছে। এটা খুবই অবিশ্বাস্য এবং সাংঘর্ষিক, ফলে তার পরিণতি হয়েছে খুবই করুণ। এখান থেকে বোধহয় আমরা এই বার্তা পাই যে কোরআন মানুষকে যেভাবে বিবেচনা করেছে, সৃষ্টি জগৎকে যেখানে রেখেছে, স্রষ্টাকে যেখানে রেখেছে, তাহলে প্রতিটি বিষয়কে আমাদের যথাস্থানে রাখতে হবে। আজকের বোধহয় এটাই বোধহয় মূল বার্তা। একটা বিষয় হচ্ছে প্রতি মুহূর্তের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা মানুষকে কিন্তু অহংকার থেকে বহু দূরে রাখে। এই প্রতি মুহূর্তের কৃতজ্ঞতা কিন্তু আল্লাহ যেমন বলছে কোরআন মধ্যে, মানুষ তো বড় অকৃতজ্ঞ। একমাত্র কৃতজ্ঞতাই কিন্তু দাম্ভিকতাকে রিমুভ করে দেয়। এবং এই বিষয়টি যদি আপনার
না থাকে তাহলে মানুষ প্রকৃত বান্দা হতে পারে। আপনার আলোচনা থেকে এই বার্তায় আমরা আজকে গ্রহণ করলাম। ডক্টর মাসিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ফেরাউন, আমরা ইতিহাসের ফেরাউনকে জানি। ইতিহাসে অনেক গল্প কথা আছে, সব কিছু কিন্তু তথ্যভিত্তিক হয় না। কোনটা তথ্যভিত্তিক সত্য তা আমরা পবিত্র কোরআনের আলোকে বিবেচনা করব। তো আজকে একটি বিষয়ে আমরা স্পষ্টভাবে উপলব্ধি করলাম, সৃষ্টি এবং স্রষ্টা। এই দুটি বিষয়কে চেতনাগত দিক থেকে আমাদের স্পষ্ট করে উপলব্ধি করতে হবে। এক্ষেত্রে ফেরাউন ভুল করেছিল, সে বিদ্রোহী হয়েছিল এবং তার পরিণতি হয়েছিল করুণ, তাকে পানিতে ডুবে মরতে হয়েছে। আসুন এই ঘটনা থেকে, এই বিষয় থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। রমজানে ঘিরে আছে কত রহমত, আছে কদরের রাত বরণে আমার। ওঠো রোজাদার, পড়ো কোরআন